আল্লাহু তাআলা নূর কাছে বিচার দিল। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে ডাক দিলেন, নবীজির দাদিকে ডাক দিলেন, নবীজির ডাক দিয়ে দাদিকে ডাক দিয়ে তারপরে বলতেছিল, এ শুনছনি, আমাদের সন্তান নাই, আমাদের ছেলে বেঁচে নাই, পুত্রবধূ তো এখন আমাদের মেয়ের মতো, কিন্তু পুত্রবধূর সে কি সুগন্ধি ব্যবহার করে, বাহিরের লোকে আমার কাছে বিচার দিল, এখন কি করা যায় বলো। নবীজির দাদি বলতেছে, আমিও তো সেই জিনিস দেখে অবাক হচ্ছি, যখন আমি গোসলখানার থেকে বের হই তখন আমি গোসলখানার ওইখানে আশেপাশে আমি এমন ভাবে সুগন্ধি পাই, মনে হয় যেন গোসলখানাটাকে মেশকো আম্বর দিয়া প্যাক করে রেখেছে, বলেন না সুবহানাল্লাহ। আমি যখন টয়লেটের কাছে যাই, টয়লেট থেকে কি সুগন্ধি না দুর্গন্ধ? নবীজির দাদি বলতেছে, আমি যখন আমিনার টয়লেটের কাছে যাই, আমিনার টয়লেটের কাছে যাইয়া মিশকো আম্বরের এমন একটা সুগন্ধি পাই, মনে হয় যেন জান্নাত থেকে কোন আতর এনে এই টয়লেটটাকে প্যাক করে রেখেছে, বলেন না সুবহানাল্লাহ। আমিনাকে ডাকা হলো, আমিনাকে ডাকা হলো, আমিনাকে ডাক দিয়ে বলতেছেন, মা তোমার তো স্বামী নেই, মাগো তুমি এই সুগন্ধি কোথায় পাও, কিভাবে ব্যবহার করো? আমরা বলতেছেন, বাবা গো, আপনার সন্তান চলে গেছে দুনিয়া ছেড়ে, কিন্তু আমার গর্ভে যেই জিনিসটা এসেছে আমি জানি না, আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না, কিন্তু সুগন্ধি ভিতর থেকে বের হচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। সুগন্ধির বোতল কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিনা বলতেছে, যেই দিন এই সন্তানটি আমার গর্ভে এসেছে সেই দিন থেকে আমার ভিতর থেকে সুগন্ধি বের হচ্ছে। আব্দুল মুত্তালিব বলতেছেন, তোমার ভিতর থেকে সুগন্ধি বের হচ্ছে, তুমি এইটা কেমনে বুঝলা? বাবা গো, ও বাবা, আপনি যদি মনে কিছু না করেন আমি এখনই প্রমাণ করে দিব। হ্যাঁ, দেখাও দেখাও তোমার প্রমাণ। এই বলে একটু মুখ থেকে থু ফেলাইছে। মুখ থেকে থু ফেলানোর সাথে সাথে সুগন্ধিতে চতুর্দিক মোহিত হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এই সন্তান যেদিন দুনিয়ার জমিনে এসেছে, আমি কাটা কাটা একেবারে ভিতর থেকে অনেক কিছু কাটতে যাচ্ছি। এই সন্তান যেই দিন দুনিয়া থেকে এসেছে, এই দুনিয়ায় এসেছে, সেই দিন চতুর্দিক এক আল্লাহর মাখলুক এক মাখলুক আর এক মাখলুককে ডাক দিয়ে বলতেছে, গাছ তরুণতাকে ডাক দিয়ে বলতেছে, এই সেইটাকে ডাক দিয়ে বলতেছেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে, সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, শাহাদাতের কচি মুখে বানিশে শোনায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর সমস্ত মাখলুক আনন্দ ফুর্তি করতেছিল, আর এই নবীজির আগমনে আনন্দ করার হুকুম কার? নবীজির আগমনের হুকুম কর আল্লাহ। হুকুম কার? বেদাত না ইবাদত? বেদাত না ইবাদত? আরে এক শ্রেণীর লোক আছে যারা বলে এই মাসে এই দিনে নবীজি আগমন করেছেন, আবার এই দিনে নবীজি বিদায় নিয়েছেন। নবীজি আগমন করেছেন, ঠিক আছে, এই দিনে 12ই রবিউল আউয়ালে নবীজি যে বিদায় নিয়েছেন,
তোমার আব্বার ক্ষমতা থাকলে আমার সামনে একটা দলিল পেশ করো। আছে? নবীজি কবে বিদায় নিয়েছেন? এই আলেম সমাজ, কবে? 9 জিলহজ, আরাফার ময়দানে। সেই দিন নবীজি বক্তব্য রাখতেছিলেন, ভাষণ রাখছিলেন, বিদায় হজের ভাষণ। মনে আছে? বিদায় হজের ভাষণ। সেই দিন সেই মুহূর্তে একটা আয়াত নাযিল হয়েছিল। আয়াতটা কোন সূরা? সূরা মায়দা। কি জানি? আল ইয়াউমা আকমালতু লাকুম ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। বলেন না সুবহানাল্লাহ। আমাদের এইখানে একজন লোক বসা আছে, হিমায়ত সরকার। আমি জানি তার কাছে বড় বড় কিতাব আছে, অনেক, হয়তো বা কেমন কেমন আমি জানি না, কিন্তু অনেক মাল আছে ভিতরে। আমার কথার সাথে সে অ্যাডজাস্ট করতেছে। আমার সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম 9 জিলহজ থেকে যেই দিনে আয়াত নাযিল করা হলো, এই দিন থেকে 81 দিন নবীজি দুনিয়ার বুকে বেঁচে ছিলেন। কয়দিন? সেই হিসাব করলে পয়লা রবিউল আউয়াল নবীজি এই ধরাধাম থেকে বিদায় নিয়েছে। তবে যদি পয়লা অথবা 2 তারিখ, পয়লা অথবা 2 তারিখ, কিন্তু 12ই রবিউল আউয়ালের কথা মাত্র আপনাদেরকে ধোঁকা দেওয়ার ছলনা। বলতে থাকেন নবীজি এই দিনে আগমন করেছেন, এই দিনে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তবে নবীজির বিদায়ের দিনে কেন শোক পালন করো না? না না না, নবীজি এই দিনে বিদায় নেন না। নবীজির আগমনের জন্য খুশি হও, হুকুমকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমার সাথে তেলাওয়াত হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বলতেছেন, কুল, হে নবী আপনি বলে দিন। কে বলতেছেন? আল্লাহ। কাকে বলতেছেন? হে নবী আপনি বলে দিন, কুল, হে আপনি নবী আপনি বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, এই দুনিয়ার জমিনে একটা ফজল এবং একটা রহমত এসেছে। কি এসেছে? একটা ইসলাম এসেছে, আর একজন মানুষ এসেছে, যেই মানুষটার নাম হচ্ছে রহমত। কেমনে, কোথায় পাইবেন? আল্লাহ পাক রব্বুল এই আয়াতের তাফসিরে অন্য আয়াত আনতে হবে। আল্লাহ বলতেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দোস্ত হে সমস্ত মাখলুক, আমার সমস্ত মাখলুকের জন্য আপনি হচ্ছেন। এই আয়াত থেকে আমি নিলাম রহমত। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, যখন আপনি রহমত হিসেবে এই দুনিয়ার জমিনে এসেছেন, ফালিয়াফরাহু, কি করো? আনন্দ করো। ফালিয়াফরাহু, তোমরা বেশি করে, বেশি বেশি করে আনন্দ উল্লাস করো। কেন? কেন আনন্দ করব না? রাহমাতাল লিল আলামিনের আগমন হয়েছে। নবীজির ইন্তেকালের সময় পাশে বসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছেন। নবীজি বলতেছেন, এ আবু বকর তুমি কাঁদতেছো কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর পেটের মধ্যে ক্ষুধা ছিল, কিন্তু আপনার সাদ মুখখানা নুরানি চেহারাটা যখন দেখতাম, সব দুঃখ বেদনা ক্ষুধার জ্বালা ভুলে যাইতাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলতেছে? আবু বকর, সর্বশ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন এই কথা। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সান্ত্বনা দিয়ে বলছে, আবু বকর রে, আমি যখন এসেছিলাম এই দুনিয়ার মধ্যে, সেই কথা চিন্তা করে একটু আনন্দ করো। আমি তো একদিন তোমাদেরকে বলেছিলাম এইটা হচ্ছে তোমাদের জন্য ইবাদত। সুবহানাল্লাহ। আমার ইন্তেকাল, আমার বিদায় হচ্ছে, এই ব্যাপার নিয়ে মাথার মধ্যে টেনশন করিও না।
আমার এই বিদায় কিন্তু চিরবিদায়, এই বিদায় কিন্তু চিরবিদায় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সবাই কি মরণ আছে? সবাই কি মৃত্যুবরণ করতে হবে? মনে আছে? মনে আছে? মনে থাকলে এই দুনিয়ার অরাজকতা চলে না। চলে? মরণের কথা স্মরণ নাই, মরণের কথা ভুলে গিয়েছি বন্ধু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ইন্তেকাল নিয়ে তোমরা টেনশন করিও না। কিন্তু রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আরেক দল ধোঁকাবাজ সেইটাকে সামনে তুলে দিয়েছে। তার মানে হচ্ছে আপনার আমার ঈমান কিন্তু ওই ইবলিসের মতো হরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা। সম্মানিত হাজরিন, আলোচনা করতেও ভালো লাগতেছে আজকে, কেমন জানি না, আলহামদুলিল্লাহ। আর দেখ আপনাদের দেখি তো আমার মনে হয় আপনারা কলিজার টুকরা। কিন্তু সময় পাচ্ছে অন্য দিনে, অন্য আরো একদিন আলোচনা করবো। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে একসাথে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন সকল। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।